চলেন আজকে আপনাদের নিয়ে যাই খুব সুন্দর একটি পদ্মবিলে। গোপালগঞ্জ থাকেন অথচ এখনো যারা পদ্মবিলে যাননি, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা চাইলেই কিন্তু এই সুন্দর পদ্মবিল থেকে ঘুরে আসতে পারেন, তাও আবার পুজোর আগে। পুজোর আগে বললাম তার কারণ হচ্ছে সম্ভবত পুজোর সময় এই ফুলগুলো ছিঁড়ে বিক্রি করে দেওয়া হয়, এই জন্য আপনারা পূজার আগে গেলে হচ্ছে এই সুন্দর পদ্মবিলের যে সুন্দর ভিউ এটা উপভোগ করতে পারবেন। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পদ্মবিল, যেখানে গেলে অনায়াসেই মন অনেক ভালো হয়ে যাবে। আপনারাও চাইলে আমাদের মতো এত সুন্দর ভিডিও আর এত সুন্দর পিকচার তুলতে পারেন। তো চলেন আজকে আমি আপনাদের ঘুরে দেখাই গোপালগঞ্জ জেলার এই পদ্মবিলটা। এই পদ্মবিলের লোকেশন কোথায় এবং কিভাবে যাবেন সবই থাকছে আজকের ভিডিওতে। এই ভিডিওটা দেখার পর বিশ্বাস করেন আপনার পদ্মবিলে যাওয়ার আগ্রহ আরো বেশি বেড়ে যাবে। ওয়েদারটা একটু দেখেন, জাস্ট ওয়াও। হাতে একগুচ্ছ পদ্ম ফুল আর আশেপাশে পদ্ম ফুলে ভরা, সাথে পেয়ে যাবেন ফ্রি অনেকগুলা সাপ। আমরা এই পর্যন্ত মনে হয় কম হলেও 50টা সাপ দেখছি, মানে যদি ভিডিও করতাম তাহলে শুধু সাপ আর সাপ দেখতে পারতেন। তবে ভয়ের কিছু নেই, আর অতিরিক্ত যারা সাপকে একটু বেশি ভয় পান তারা এই বিলে না গেলেও হবে। বিলটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানের ওয়েদার আরো বেশি সুন্দর। পদ্মবিলে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়েছিলাম হচ্ছে দুপুর 2টায়। আমাদের বাসা যেহেতু অনেকটা দূরে, এই জন্য আমরা বেশ অনেক আগেই রওনা দিয়েছি। এই বিলে যাওয়ার জন্য আমরা চলে আসছি হচ্ছে গোপালগঞ্জ লঞ্চ ঘাট, আর এখান থেকে হচ্ছে আমরা অটোতে করে যাব। এইখান থেকে পদ্মবিলে এক একজন লোকের 30 টাকা অথবা 40 টাকা ভাড়া। আমরা হচ্ছে অটো রিজার্ভ করে নিয়ে গেছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে 4 জন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই পদ্মবিলে আসবেন তারা গোপালগঞ্জ লঞ্চ ঘাট থেকে যে কোনো যানবাহন ভাড়া করে ইজিলি এই পদ্মবিলে চলে আসতে পারবেন। এই জায়গাটার লোকেশন হচ্ছে গোপালগঞ্জ। ফেমাস যে পদ্মবিল আছে সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলার বলাকর গ্রামে। এই বিলটা হচ্ছে তার আগে, আপনারা বলাকর পদ্মবিলে যাওয়ার আগেই এই বিলটা দেখতে পারবেন। আমরা যেহেতু বলাকর পদ্মবিলে একবার গিয়েছি, তো ভাবলাম নতুন এই বিলে একবার যাওয়া যায়। এই পদ্মবিলে আসার পরই আপনারা রাস্তার পাশে অনেকগুলা নৌকা দেখতে পারবেন। এক একটা নৌকার ভাড়া এক এক রকম। বড় নৌকার ভাড়া তো অবশ্যই অনেক বেশি। আমরা এইখানে সব থেকে বড় নৌকা ভাড়া করছিলাম। এখানে নৌকা ভাড়া অনেক বেশি চায়, আপনারা অবশ্যই এখানে দামাদামি করে নৌকা ভাড়া ঠিক করে নিবেন। আমরা ছিলাম হচ্ছে 4 জন, আমি, আমার আম্মু, আমার বোন আর আমার একটা খালাতো ভাই। আচ্ছা চলেন একটু কষ্ট করে কল্পনা করেন তো যে এখানে আশেপাশে পদ্ম ফুলে ভরা, আপনি বসে আছেন এত সুন্দর একটা পদ্মবিলে, আরো বসে আছেন নৌকায়, মানে হচ্ছে নৌকা ভ্রমণ করতেছেন। আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস বইছে, আর সেই বাতাসে আপনার খোলা চুলগুলো উঠতেছে, সাথে রোমান্টিক সং, আরো সাথে পাচ্ছেন ফুচকা, চটপটি, আইসক্রিম, চিপস, কোক। তাহলে আর কি লাগে বলেন তো? এই ওয়েদারে বসে বসে এইগুলা খাওয়া আর হালকা হালকা ঠান্ডা আবহাওয়া উপভোগ করা জাস্ট অসাধারণ একটা ফিল এনে দিবে আপনাকে। সাথে তো সাপের ভয় আছেই। কাপল ভিডিও করার জন্য এই প্লেসটা অসাধারণ একটা প্লেস। এখানে অন্যান্য যারা আসছিল তারা সবাই হচ্ছে কাপল ভিডিও করতেছিল। দেন সেটা দেখে আমার বোনও বললো যে আমাকেও একটা ভিডিও করে দে, তো আমার খালাতো ভাইয়ের সাথে একটা ভিডিও করছে। দেখেন ভিডিওটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের ব্লগ ভিডিওতে আপনারা সব থেকে বেশি আমার বোনের ভিডিও ক্লিপ দেখতে পারতেছেন, কারণ পদ্মবিলে আসার সব থেকে বেশি আগ্রহ ছিল হচ্ছে আমার বোনের, এই জন্য ওর ভিডিও আমি আর কি বেশি বেশি করে দিয়েছিলাম। এখন যাচ্ছিলাম হচ্ছে আমরা নৌকা ঘাটের দিকে, মানে আমরা হচ্ছে বাসায় চলে যাব। আমাদের ঘোরাফেরা শেষ। ভাই বিশ্বাস করেন আমার একদমই বাসায় যেতে ইচ্ছা করতেছিল না। এত সুন্দর পদ্মবিল রেখে গিয়ে বাসায় যেতে ইচ্ছা করে বলেন, আর এত সুন্দর ওয়েদার। আমার তো চুল ছেড়ে বাতাসে মানে এত ভালো লাগতেছিল। আমার মনে মনে একটা গান আসতেছিল, ওই যে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয়, এই গানটা। এই পদ্মবিলে আপনারা কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘুরতে ঘুরতে সময় চলে গেল, তো চলে যাচ্ছি বাসায়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।